दो दिन का ये सफर है। মহলে থাকি, বিল্ডিং এ থাকি, এসি রুমে আছি, বলে এখন কোথায়? এখানে কত হিসাব না, আপনি বড়, আমি বড়, আপনি ছোট, আমি ধনী, আপনি গরিব, বলে সব এখানে, ওখানে সবাই একসাথে। খবর আপনি ধনী বিধে আপনাকে স্পেশাল খবর দেওয়া হবে। এটাই হচ্ছে কি মুসাফির আমরা সবাই এখানে। তো আমাদের কি করতে হবে? চলে যেতে হবে, এই সফর করতে আসছি। তো আল্লাহর ওলিদের থেকে গিয়েছিলাম, ওই যে আল্লাহ বলছেন আমি দান করি, ইউ হ্যাভ টু। কোথা থেকে বলে? হ্যাভ টু থেকে, তোমাকে যেতে হবে। এই সফর, এই মাস্টের কথা বললাম। তো আল্লাহ বান্দাকে অবশ্যই দেন, সেখানে কোনো কি নাই, সন্দেহ। এটা দিয়ে একটা হাদিসে পাক আপনাদেরকে শোনায়। এই হাদিসটাও এটার একটা ব্যাখ্যা এনেছেন, এটা মুস্তাদরাক হাকিম, এখানে এনেছেন, মিশকাতও আছে, আবার এটা সরা করেছেন আমাদের হাকিমুল উম্মাহ, ওনাদের না। আমাদের হাকিমুল উম্মাহ হচ্ছে মুফতি আহমদ ইয়াকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মিশকাতের একটা সরা আছে মিরাতুল মানাজিল, ওখানে উনি হাদিসের তো ব্যাখ্যাও এনেছেন। হাদিসটা কি একটু শুনি। আমার নবীজি ইরশাদ করেন, কাম মিন দাঈফিন মুতাদাঈফিন জি তিমরাইন, বলে কত মানুষ আছে যাদের চুল এলোমেলো, যারা আপনার কাপড় পরে কি পুরানো ফাটা, এরকম আছে না অনেক আল্লাহর বান্দা। আমরা দেখলে কি বুঝি ফল এই দেখেন ওনার কাপড় পোশাক, আবার কয়দিন ধরে চুল কাটা, কতগুলো নাপিত বের হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, তারা কাজগুলাই করবে। শানে রাসালত মিলাদুন নবী দিয়ে যখন আপনি বেয়াদবি করবেন, শুনেন, আল্লাহর পক্ষ থেকে যখন লানত আসে, আল্লাহর আযাব যখন আসে, এটা অনেক বান্দা বুঝতে পারে না, এটা আল্লাহর আযাব। সেটা বুঝতে পারে, আমরা আযাব মনে করি কি জানেন? আপনার টাকা পয়সা চলে গেছে, আপনি অসুস্থ হয়েছেন, এটাকে আমরা আযাব মনে করি না। আল্লাহর আযাব অনেক ধরনের। আপনি নামাজ পড়ছেন না, এটাও আল্লাহর আযাব। কেন? আল্লাহ পাক আপনার থেকে নামাজ পড়ার সে ক্ষমতা নিয়ে ফেলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। বুঝার ক্ষমতা, আপনি রোজা রাখছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আপনি যাকাত দিচ্ছেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব। এটা বুঝার ক্ষমতা নাই। তদ্রূপ যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছে, তাদের জন্য বিভিন্ন ধরনের আযাব আছে, এগুলো এক একটা গণে নিবেন। তো নাপিতরা ধরে কি করছে? চুল কাটা শুরু করে দিয়েছে। এই যে মানুষগুলা চুল কাটছে, সব কিন্তু দুনিয়াবি পাগল না, এগুলো কতগুলা মাওলার পাগলও আছে। সেজন্য কখনো এই ধরনের মানুষ দেখলে তাদের সাথে বেয়াদবি করবেন না। যদি আল্লাহ বলি হয়ে যান, উনি যদি বদনজর দেন, ধ্বংস হয়ে যাবে, কি হয়ে যাবেন। কারণ নজর এটা গুরুত্বপূর্ণ। গৌসে পাক ওই যে পাখি ওয়াজ করছেন, একটা চিল উঠছে, নজর দিয়েছেন, খুদি রাসাহাজুল খুদা, এই পাখির মাথাটা নিয়ে ফেলো, দুই টুকরো হয়ে পড়ে গেছে। হ্যাঁ, একটা বদনজর দিতে ডিস্টার্ব করছে। পরে আবার মাহফিল থেকে বের হয়ে আল্লাহর হুকুমে আবার কি করে দিয়েছেন? লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, গৌসে পাকটা যে কাজটা করলেন, এই পাখিটাকে জীবিত করলো কে? আল্লাহ। কোন শিরকের সুযোগ আছে এখানে? তো আমার নবীজি বলেছেন, ওই যে আমি কোত্থেকে গিয়েছি এখন আসলো, ওই তোমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিকের ভয় আমি করি না, আমরা তো শিরিক করি না। আপনি বুঝাতে ভুল, আপনি বুঝতেও ভুল, মানুষকে বোঝানো ভুল। মিডিয়ায় বসে বসে মানুষকে খালি শিরিকের ফতোয়া দেন, শিরিকের গন্ধ পান। শিরিক তো না, কারণ দেয় আল্লাহ, দেয় কে? দেনেওয়ালা কে? বান্দা ওসিলা। কারণ আমার আল্লাহ বলছেন, আমার এই বান্দা যখন আমার কাছে চাই, আমি অবশ্যই কি দান করি। এবার হাদিসে পাকটা শুনেন, নবীজি বলেন, এরকম কিছু বান্দা আছে যাদের মাথার চুল এলোমেলো, যাদের পোশাক ফাটা, যাদের পোশাক পুরানো, যাদেরকে দেখলে আমরা কি পাগল মনে করি, অথচ তারা কি লো আকসামা আলাল্লাহি লা আবাররা কাসামাহু, যখন ওই বান্দা রব্বুল আলামিনের ব্যাপারে কোন শপথ করেন, আমার আল্লাহ ওই বান্দার শপথটা পূরণ করে দেন। কোন একটা শপথ করলে ওই শপথ আল্লাহ কি করে দেন? তখন আমার নবী বলেন, মিনহুম আল বারা ইবনে মালিক, তাদের মধ্যে বারা ইবনে মালিক একজন, যিনি আল্লাহর নাম নিয়ে শপথ করলে রব্বুল আলামিন তার শপথ পুরা করে দেন। তার শপথ কি করে দেন? পূরণ করে দেন। তো এখন এটা উনি আল্লাহ নবীজির জবানে পাকে শুনেছেন সাহাবায়ে কেরাম। একবার মুশরিকদের সাথে একটা যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধের মধ্যে হঠাৎ করে ওই কাফেররা মুসলমানদের উপর খুব জোরে হামলা শুরু করে দিয়েছেন। কি জোরে হামলা করছেন, কাফেরদের সাথে মুসলমানরা পেরে উঠছে না। তখন ওনার কাছে আসলেন, বরা ইবনে মালিকের কাছে, বলে, হুজুর, আমার নবীজি আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আপনার ব্যাপারে বলেছেন, আপনি যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, কোন একটা কসম করেন, শপথ করেন,
আমার আল্লাহ সেই শপথ পুরা করে দেন। হুজুর আল্লাহ দরবারে একটু দোয়া করেন, ফরিয়াদ করেন, শপথ করে বলেন আল্লাহ যেন কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করেন। দোয়া করেছেন, দোয়া করতে দেন না, আল্লাহ বিজয় দান করেছেন। এরপরে কান্তারাতু সুস, আরেক জায়গায় আবার এরকম একটা অবস্থা হয়েছে, মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ চলছে। কি চলছে? যুদ্ধ চলছে। এখানেও অবস্থা, মুসলমানদের উপর কাফেররা একটু হাবি হয়েছে। ওনার কাছে গিয়ে আবার বললেন হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আপনি আল্লাহর শপথ নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। এবার উনি দুইটা দোয়া করেছেন। কয়টা দোয়া? দুইটা দোয়া করেছেন। প্রথম দোয়া হচ্ছে আল্লাহ মুসলমানদের উপর তাদেরকে বিজয় দান করেন, আর দ্বিতীয় দোয়া হচ্ছে রব্বুল আলামিন আমাকে আমার নবীর সাথে মিলাই দেন। মানে শাহাদাত দেন। মিলাই দেন মানে কি? আমাকে শাহাদাত দেন, বলে মুসলমানরা বিজিত হয়েছে, উনিও শহীদ হয়েছে। এটার ব্যাখ্যা কি আনছেন মুফতি আহমদ ইয়াহিয়া রহিমাহুল্লাহ মিরাতুল মানাদের মধ্যে এটার ব্যাখ্যা আনছেন। বলে এখান থেকে একটা জিনিস সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহর ওলি যখন কাউকে বলে তোর ছেলে হবে, ছেলে হয়। প্রত্যেকটা কথা কিন্তু আমি দলিল দিয়ে দিয়ে বলছি, গালের বাইরে কোনো আমতাদি কোনো কথা বলছি না, কারণ মাইকের আওয়াজটা অনেক দূরে দূরে যাচ্ছে। যারা শুনছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্নের জবাব এখানে এসে যাচ্ছে। কি বলে? অনেক আল্লাহর ওলি আছে না, গেলেন হুজুর একটু দোয়া করেন আমার একটা ছেলে হয়, আপনার ছেলে হবে, বলে আজকে বৃষ্টি হবে। এখন এগুলো বললে অনেকের কি লাগে, বলে এই আজে বাজে কথা কতগুলা বলে, আল্লাহ বলি বলে শিরিক বেদা। আপনি তো কথা বুঝেন নাই, এই না বুঝার কারণেই তো না। উনি বলছেন তোর ছেলে হবে, ছেলেকে উনি দেবেন না, কে দেবে? ওই কেন যখন শপথ করে আল্লাহর ওই ওলি বলে আমার আল্লাহ তার শপথ পূরণে ওই বান্দাকে সন্তান, ছেলে সন্তান দান করে। বৃষ্টি হবে বলে বৃষ্টি হবে কেন? কারণ আল্লাহর বলি, আল্লাহর সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। কথা বলবেন, আপনার আমার সন্তান আছে না, ছোট বাচ্চা, রাস্তা দিয়ে যখন যান দোকানে খেলনা দেখলে চিল্লাই না, আমাকে এটা নিতে হবে। কতক্ষণ পরে লাফালাফি শুরু, পা দিয়ে নাচানাচি শুরু হয়, না না দিলে যাবো না। এখন বাবা কি ছেলেকে বিয়াদব বলে? বিয়াদব না, এটা ছেলে কার বাবার কাছে কি আবদার করে বলেন না, এখানে বাবা খুশি হয় না? একটু বিয়া হইলো আমার ছেলে, এটা খুশিতে হাসি খুশিতে জিনিসটা কিনে দিয়ে নিয়ে আসে, বাবাও খুশি ছেলেও। আল্লাহর বলির সাথে আমার আল্লাহর ওই বন্ধুর সম্পর্ক। বলে আমার বন্ধু যখন এটা বলেছেন, আমি সে চেয়ে খুশি, আমি আল্লাহ দিয়ে খুশি। তাহলে দেওয়ার মালিক কে? আপনি শিরিক কোথায় খুঁজে পান? আগে বুঝেন, না বুঝলে আমার থেকে বুঝে নেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? তো জোরে বলেন কে? আল্লাহ। উসিলা কে? আল্লাহর বলি। কেন? ওই যে উনি যখন মুখ দিয়ে বলেছেন, শপথ করেছেন তোর ছেলে হবে, শপথ করে বলছি, হয়ে গেছে। এরকম অসংখ্য আলামত আছে, অসংখ্য প্রমাণ আছেন যে আল্লাহর বলি বলেছেন তোর ছেলে হবে, দেখা গেল ছেলে হয়েছে। বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে। এটা কেন? বলে এটার কারণ হচ্ছে ওই যে উনি যখন শপথ করেন, আমার নবীজি বলেন ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর নামে কোন একটা কথা বলেন, আমার আল্লাহ সেই কথাটা পূরণ করার জন্য দিয়ে। তাহলে সুন্নিদের যে আকীদা গুলা, এগুলা একটা শিরকি আকীদা না, ভয় পাবেন না। এটা বললে অনেকে শিরকের কথা বললে জবাব আমাদের আছে কিনা, হাদিস আমাদের সামনে আছে কিনা, জবাবগুলা মনে করে রাখবেন। আর না পারলে আমি গুনাহগার তো আছি, আমি আপনাদের এলাকার জামাই আর কি, আশেপাশেই আছি, এখানে অনেকগুলা মায়ের কেরাম আছে। তাহলে সব আমাদের আকীদা গুলা কোরআন সুন্নাহর বাইরে না, আন্তাজে কথা বলি না। সমস্যা আপনাদের ভিতরে, আপনারা বুঝেন না। ওই যে বললাম আল্লাহ সবাইকে কোরআন হাদিসের ফাহাম বুঝতে দেন না। সেজন্য একজন বলেছে না, বলে নবীর ভালোবাসা কোরআনে আছে, আমি পাই নাই। আপনি পাবেন কোত্থেকে? আপনি সারা জিন্দেগি কোরআন পড়লেও নবীর ভালোবাসা পাবেন না, কারণ আল্লাহ আপনাকে সেই ফাহাম বুঝ দান করেন নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদের গর্বের বিষয়। আমরা শুকরিয়া আদায় করি, সুন্নি উলামায়ে কেরামকে আল্লাহ সেই ফাহাম দিয়েছেন, সেই বুঝ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা সাল্লি আলা। फिर के गली गली तबो ठोकर सबके
उठाए क्यों दिल को जो अकल दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला रुखसत काफिला कशो गश से हमें उठाए क्यों सोते हैं उनके साए में कोई हमें जगाए क्यों सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला। টাইম তো অনেক হয়ে গেছে, আলোচনা শেষ করছি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে। সেটা কি? ওই যে আমি একটু আগে বলেছিলাম আলোচনাটার আগে, এটা শুরু করার আগে, যে অনেকে ওলি আল্লাহ ছাড়া আর কাউকে ওলি মানতে চান। তো কথা বলেন না, বলে আল্লাহ ছাড়া কোনো ওলি না বলি বলেন এরকম। কিসের বালেক শাহ হুজুর ওলি, কিসের সালে কি সালে মুসাহ হুজুর ওলি, কিসের আমাদের মহাদেশ শাহ হুজুর ওলি, এটা কিসের ওলি? এই মাদার দাও শিরিক বেদাত বলে ওলি কে? কথা বলেন না। আল্লাহ তাদের দলিল আছে। আসেন সূরাতুল বাকারার 107 নম্বর আয়াত। তারা কি আল্লাহ পাক বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওই শেষের অংশটা দেখেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। মানে আল্লাহ তাআলা কোনো ওলি টনি, ওলিও নাই, সাহায্যকারীও নাই। এখন এই আয়াত যখন আপনার সামনে পেশ করলো, আপনি তো শেষ। এখন আপনি তওবা করতে করতে শেষ। হায় রে হায় হায়, আমার জিন্দেগি শেষ। এই সারা জিন্দেগি হুজুরের দরবারে গিয়ে শিরিক করেছি, মুহাদ্দিস সাহেব হুজুরে গিয়ে হায় হায়, এখন আপনার ঘিন লাগতেছে, আপনার মনে ইচ্ছে করতেছে একটু গোসল করে নেই। শিরিক করলাম না কেন? বালেক সাহেব হুজুরের মাজারে গেলাম, কেন সালেম সাহেব হুজুরের মাজারে গেলাম, শিরিক করে করে আমি তো শেষ। কেন আপনাকে কোরআন আয়াত দলিল দিল? এরকম অনেক আছে, না বুঝে এদের এই আয়াত শুনে বাস পরের দিন থেকে আর মাজারে দেওয়া বন্ধ। বহুত বুঝছি সিরিকি না করতে। হ্যাঁ, কোরআন কারীম বোঝার বিষয় আছে। এখন আয়াতটা কার জন্য নাযিল হয়েছে এটা আগে আমাকে জান, কারণ এটা হলে পরে সূরাতুল মায়েদার একটা শুনি। তারা দলিল একটা দিয়েছে, আমাদের দলিল আছে না? সূরা মায়েদার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এই শোনো শোনো, আল্লাহ ওলি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। বলে আল্লাহ ওলি, রাসূল ওলি, ঈমানদাররাও ওলি। আবার ওদিকে বলছে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। আচ্ছা নাউযুবিল্লাহ, এখন কথা দুইটা হয়ে গেল না কোরআন আয়াতে? অথচ সূরা ইউনূসের যে আল্লাহ বলে শান আয়াত করেছে, ওখানে কি বলেছেন? আল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কথা বোঝা যায়? মিলাবেন, আমার কথা একটা একটা মিলান। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো হেরফের পরিবর্তন নাই। কিন্তু তাদের ফতোয়া অনুযায়ী নাউযুবিল্লাহ আল্লাহর কথার পরিবর্তন আছে। তারা তাদের ভাষায় আল্লাহর ওলিকে খাটো করতে গিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে, কারণ কোরআনকে অস্বীকার করা হচ্ছে। আপনারা এইভাবে ওয়াজ করলে আর আমি কি করবো বলে? তো আওয়াজ কমান। কি বলছিলাম? আল্লাহ বলেন আল্লাহর কথা কোনো হারফের হয়, বান্দা বলে হয়, কারণ কথা দুইটা হয়ে গেল না? এক আয়াতে বলছেন আল্লাহ ছাড়া বলি নাই, আরেক আয়াতে বলছে আল্লাহ বলি, রাসূল বলি, ঈমানদাররাও বলি। কথা দুইটা না? বলে না, কথা দুইটা না, কথা একটা। দুই আয়াত দুইজনের শান, দুইজনের ব্যাপার। বলে সূরা বাকারার যে আয়াত, এটা মুসলমানদের জন্য না, এটা কাফেরদের জন্য। সেজন্য এই আয়াত বুঝতে হলে তাফসীর লাগবে। কি লাগবে? কারণ কোরআন কারীমের ইমাম রাজির তাফসীরে সাবির মধ্যে আসছে, ইমাম রাজির কৌল হচ্ছে যে কোরআন ক্ষেত্র বিশেষে কোরআনুল কারীমের শাব্দিক অর্থ নেওয়া কুফরি। কি? কোরআনের শাব্দিক অর্থ আপনি সব জায়গায় নিতে পারবেন? শব্দ শব্দ অর্থ
কিছু মানুষ যুদ্ধে আরবি শিখে ফেলেই, আরবি দুই চার লক্ষ শিখে ফেলেছে, তো এখন শিখে সে কোরআন পড়ছে, সে অর্থ কি করবে? ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে কি করে? এখন মাকার শব্দের অর্থ সে শিখেছে ধোঁকাবাজি, ঠিক আছে, এখন সে অর্থ কি করবে? বলে যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করে। শুধু তাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সবচেয়ে বড় ধোঁকাবাজ। তো নাউযুবিল্লাহ বলেন না। আচ্ছা, অর্থ এভাবে করা যাবে? অর্থ কি হবে? বলে আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করতে চায়, আমার আল্লাহ তাদের ধোঁকাবাজির জবাব দেন। আল্লাহ ধোঁকাবাজদের উত্তম সবচেয়ে বড় জবাব দাতা। সেজন্য কোরআন সব জায়গায় শব্দ করতে করা যাবে, এবং এই আয়াত বোঝার জন্য তাফসীর লাগবে। ইমাম বাগাবী তাফসীর আপনার বিশেষ করে মুআল্লিম তানজিলের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এনেছেন। বলে কি? বলে আমার আল্লাহ যে বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, বলে এটা কাদের জন্য শুনেন, ইয়া মা'শারাল কুফফার, এই কাফের সমাজ, কি সমাজ? এই কাফের সমাজ শুনো, আনদা নুজুলিল আযাব, রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব নাযিল হয়, এই কাফের সমাজ শুনো, মিন দুনিল্লাহি মিম্মা সাওয়াল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, বলে কাফেরদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব নাযিল হয়, এই কাফেররা শুনো, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ওলিও নাই, সাহায্যকারীও নাই। তাহলে আয়াতটা কার জন্য? তো কথা বলেন না, বিরক্ত লাগছে, আমি বুঝতে পারছি, রাত হয়ে গেছে। আয়াতটা কার জন্য? কাফেরদের জন্য। আবার সূরা মায়েদার আয়াতটা কার জন্য? কাদের জন্য? আমাদের জন্য। তাইলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ কোন জায়গায় ঠিক আছে কিনা? আল্লাহর কথার হেরফের হয় না। একটা আয়াত কাফেরদের আর একটা আয়াত মুমিনদের জন্য। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের এখানে কিছু ভাই এটাকে কোথায় লাগিয়ে দেন? মুমিনদের জন্য লাগিয়ে দেন। তাদের ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া শুনেন, এটা সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, কিতাব ইস্তিতাবাতুল মুরতাদিন এটার মধ্যে এসেছে, এই বাবের মধ্যে, এই কিতাবের মধ্যে। তো এখানে কি আসছে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ারাহু, ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ারাহুম শারারা খালকিল্লাহি ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার ফাজআলুহা আলাল মুমিনিন। বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হচ্ছে যে আয়াতটা রব্বুল আলামিন কাদের জন্য নাযিল করেছেন? আপনার কাফেরদের জন্য। এই আয়াত যারা মুমিনদের সাথে লাগিয়ে দেয়, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট হিসেবে দেখেছি। এটা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, চিনি তো আমরা। এখন ওনার বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে, আমার গালি দেন, আমার অসুবিধা নাই, একবারে সিরিয়াস গালি দেন, ইবনে ওমরকে দিতে পারবেন? ফতোয়াকে দিয়েছেন ইবনে ওমর, বলে যে সকল আয়াত কাফেরদের জন্য নাযিল হয়েছে, যারা এগুলাকে আল্লাহর মুমিন বান্দাদের সাথে ওলিদের সাথে লাগিয়ে দেয়, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। সর্ব কি? নিকৃষ্ট। তাহলে আল্লাহর বলি আছে না নাই? কোন যে বললাম কোরআন হাদিস পড়েন বুঝেন, তারপরে কথা বলেন। এখন আপনি কোরআন পড়েন বুঝেন না, একটা আয়াত করে আপনি ফতোয়া দিয়ে দিলেন, আরেক আয়াত কোথায় রাখবেন? তাহলে আমরা যে কথা বলে আলোচনা শেষ, আল্লাহ করবেন। এখানে আরো অনেক আল্লাহ বলির থেকে যে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলি যে সাহায্য করতে পারে, এটার একটা আলোচনা আছে। এগুলো সব আমার স্টাডিতে আমার নোটে এগুলো সব আছে। কারণ খালি আল্লাহ বলির এই যে মজলিস, এখানে বসলে এই আলোচনাগুলো আমাদের এখন সমাজে বেশি প্রয়োজন। আল্লাহর বলিদের শান বলবেন, ওনাদের ঘটনা আমাদের প্রয়োজন আছে, এগুলো প্রয়োজন আছে। আপনি ওলি না মানলে ওনের ঘটনা শুনবেন থেকে ঘটনা আপনি বিশ্বাস করবেন, যেখানে আপনি ওলি মানেন না, আগে ওলি মানাটা সাব্যস্ত করতে হবে, আগে তাকে ওলি মানাইতে হবে, তারপর ওলির ক্ষমতা। এখন আপনি ওলি মানেন না, ক্ষমতা বললে সে বিশ্বাস করবে? এই হচ্ছে অবস্থা সমাজে। আলহামদুলিল্লাহ, এই যে কথাগুলো আমরা শুনলাম আজকে, একটা কথাও আমি আমার নিজ থেকে বানায় বলি নাই, এগুলো সব দালিলিক কথা, এগুলো সব কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং আল্লাহর ওলিদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে, ওনাদের আদর্শে আদর্শিত হতে হবে। এমনি খালি উরস করলাম, ওনাদের আদর্শ অন্তরে ধারণ করলাম না, কোনো লাভ নেই। তাহলে শেষ কথা, এখানে এই লাস্ট এই কথাটা কিন্তু আমি প্রত্যেক জায়গায় বলি, এই কথাটা প্রত্যেক জায়গায় বলি। কোন কথা জানেন? আমরা মুসলমান, এখানে আমরা নওজওয়ানরা আছি,
আমরা হাফ প্যান্ট পরি না, আছে না নাই? আচ্ছা, হাফ প্যান্ট পরা ছোট গুণা না বড় গুণা? সতর টাকা ফরজ নাকি কি? নাকি আপনার নকল? সতর টাকা কি ফরজ? তো 70 টাকা যদি ফরজ হয়, হাফ প্যান্ট পরলে ফরজ ফরজ হচ্ছে না? আচ্ছা, কবিরা গুনাহ করলে এমনি মাফ হয়ে যাবে না, তওবা করতে হবে? এখন আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, নামাজি ছেলে, দেখা দেশে হাফ প্যান্ট পরে। এটা তো আল্লাহ বলির আদর্শ না। আপনি আল্লাহ বলিকে মানেন? ওনারা কখনো সতর দেখিয়েছেন? ওনাদের সতর দেখা গেছে? আমাদের ওই মহাদেশ ওনার সন্তান, ওনার নাতিপুতিরা যারা আছেন, ওনারা কোনদিন হাফ প্যান্ট পরেছেন? ওনাদের হাঁটুর উপরে কাপড় উঠেছে? তা আপনি ওনাদের অনুসরণ করেন, আল্লাহ অনুসরণ করেন, আল্লাহ ওলিদের অনুসরণ করেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মুমিন দাবি করেন, নামাজ পড়েন, আপনি কিভাবে হাফ প্যান্ট পরেন? সেজন্য আজকে কাউকে ওইভাবে বলার দরকার নাই, কে পড়েন না পড়েন, যে পড়েন আপনি জানেন আজকে এই মুহূর্তে এখান থেকে তওবা করে যাবেন যে আজকে থেকে আমি আর হাফ প্যান্ট পরবো না। খেলাধুলা করেন, হুজুর খেলা, তো যেটা হারাম এটাকে খেলার সময় হালাল হবে? হারাম সব সময় হারাম। সেজন্য আপনি খেলাধুলা করার সমস্যা নাই, আপনি 3 কোয়ার্টার পরেন, যেগুলো হাঁটু ঢেকে থাকে, হাফ প্যান্ট পরা যাবে। এই একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা যে এই উরসে পাকের এই অনুষ্ঠানে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির আশিক হিসেবে কবুল করুক। ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসেন নবীজিকে সালাম দেন। ইয়া নবী